কম্পিউটার, মোবাইল এসডি কার্ড সহ বিভিন্ন স্টোরেজে আমরা কিন্তু আমাদের অনেক পুরাতন স্মৃতিগুলো সংরক্ষণ করে থাকি। যেমন অনেক ছোটোবেলার ভিডিও, ছোটোবেলার ছবি, অডিও রেকর্ডিং সহ বিভিন্ন ফাইল রয়েছে যেগুলো আমরা সংরক্ষণ করে থাকি। অনেক সময় দেখা যায় সেই ফাইলগুলো নষ্ট হয়ে যায়। যেমন অনেক পুরাতন একটা ভিডিও, আপনার ছোটোবেলার একটা স্মৃতি, সেই ভিডিওটা আপনি আপনার কম্পিউটারে রেখেছিলেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা এখন আর প্লে হচ্ছে না। ভিডিও ফাইলটা রয়েছে ঠিকই, কিন্তু আর প্লে হচ্ছে না। অথবা একটা অডিও ফাইল আপনি রেখেছিলেন, এতদিন চলতো, এখন হঠাৎ করে চলতেছে না। এই ধরনের নষ্ট হওয়া ফাইলগুলোকে আপনি চাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে রিকভার করতে পারবেন। এবং এইটা একটা প্রফেশনাল সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে নষ্ট অডিও, ভিডিও সহ অন্যান্য ফাইল রিপেয়ার করতে পারবেন। ইভেন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ইমেইলও রিপেয়ার করতে পারবেন। সফটওয়্যারটির সকল কাজ দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার রিপেয়ার ইট। এইটা এমন একটা জাদুকরী সফটওয়্যার, এই সফটওয়্যারটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হবেন। অনেক সময় দেখা যায় আমাদের কাছে কিছু ভিডিও থাকে, যে ভিডিওগুলো আমরা ওপেন করতে চাইলেও ভিডিওগুলো আর ওপেন হয় না, কিন্তু এই ভিডিওগুলো আগে ওপেন হতো। আমরা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে সেই ভিডিওগুলোকে আমরা রিপেয়ার করতে পারবো। যেমন দেখুন, আমার এই ভিডিওটাকে আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত একটা ব্যানার অ্যাডের একটা ভিডিও ছিল, যেটা সমস্যা হয়েছে। তো এইটা আমি ঠিক করার চেষ্টা করতেছি এই সফটওয়্যার দিয়ে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও রিপেয়ার, এই অপশানে ক্লিক করে অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যেটা করবেন, ভিডিওটা আপনার ডেস্টিনেশন থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে জাস্ট রিপেয়ার লেখাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে। এবং এইখান থেকে জাস্ট এই প্রিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা প্লে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছিল না, এখন কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। এবার আমি যদি এখান থেকে সেভ আইকনে ক্লিক করি, সেভ আইকনে ক্লিক করার পর একটা ডেস্টিনেশন যদি আমি এখান থেকে সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা এখানে দেখুন এই যে সেভ হয়ে যাবে। এবার দেখুন, আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, তাহলে দেখুন প্লেয়ারেও কিন্তু আমার এই ভিডিওটা প্লে হচ্ছে। এবং কিন্তু এইচডি ফরম্যাটেই কিন্তু আছে, যেই ফরম্যাটে ছিল আমার ভিডিওটা, যেই কোয়ালিটির ছিল সেম কোয়ালিটিতেই কিন্তু ভিডিওটা রয়েছে। সেম একইভাবে আপনারা দেখুন এইখানে আরও কিছু অপশন রয়েছে, মোর টাইপস রিপেয়ার। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফটো রিপেয়ার রয়েছে, ফাইল রিপেয়ার রয়েছে, অডিও রিপেয়ার রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন এআই এনহ্যান্সার। এই এআই এর মাধ্যমে আপনি ফটো রিপেয়ার করতে পারবেন। যেমন ওল্ড যদি কোনো আপনার পুরাতন যদি কোনো ছবি থাকে, তাহলে সেগুলো আপনি রিপেয়ার করতে পারবেন। সাপোজ দেখুন আমার কাছে একটা ছবি রয়েছে, অনেক ছোটোবেলার একটা ছবি। এইখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ফোল্ডারে থাকতে থাকতে এরকমভাবে নষ্ট হয়ে গেছে। এবার এই ছবিটাকে আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যে ফটো রিপেয়ার এই লেখাতে ক্লিক করবেন, অ্যাড লেখাতে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনি ক্লিক করবেন আপনার ছবিটা, আপনার যে ছবিটা নষ্ট হয়েছে সে ছবিটা সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে রিপেয়ারে ক্লিক করবেন। রিপেয়ারে ক্লিক করার পর আপনি ওকেতে প্রেস করবেন। এবার যদি আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করেন, তাহলেই দেখতে পারবেন ছবিটা রিপেয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। এবার আপনি যদি চান এখান থেকে ছবিটাকে সেভ করে নিতে পারবেন। এই যে দেখুন আমার ছবিটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। একইভাবে দেখুন এইখানে এই ওল্ড ফটো রেস্টোরেশন অ্যান্ড কালারাইজ, এইটার মাধ্যমে আপনি আপনার যে পুরাতন যে ছবিগুলো আছে, যেমন দেখুন এই ছবিটা কিন্তু অনেক আগের একটা ছবি, ছবিটা কিন্তু নষ্ট ছিল। আমি ক্যামেরা দিয়ে স্ক্যান করে এটাকে আমি কম্পিউটারে রেখেছি। এবার দেখি এই ছবিটাকে আমরা কতটুকু রিপেয়ার করতে পারি এই এআই এনহ্যান্সারের মাধ্যমে। এখান থেকে এআই এনহ্যান্সারে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আমি ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে দুইটা অপশন, ফটো কালারাইজ, ওল্ড ফটো রিপেয়ার। এখান থেকে এই ফটো কালারাইজ এটাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি স্টার্ট এনহ্যান্সিং এটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এটা এনহ্যান্স হতে থাকবে। এনহ্যান্স হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফটার এবং এইটা হচ্ছে বিফোর। এটা আমার আগের ছবি ছিল, এটা পরের ছবি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ছবিটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। আপনার কাছে যদি পুরাতন এরকম কোনো ছবি থাকে, তাহলে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন ঠিক এভাবে। এবার দেখুন আমার কাছে একটা ছবি আছে, ছবিটা ঠিকঠাকই আছে, রিপেয়ার করার মতো কিছু নাই, জাস্ট এটাকে আমি কালারাইজ করব। এটা যদি কালারাইজ করতে যাই, সেম একইভাবে অ্যাড ফটোতে ক্লিক করে আমি যদি ছবিটা সিলেক্ট করে দেই এবং এখান থেকে যদি আমি স্টার্ট এনহ্যান্সিং এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এই ছবিটাও কালারাইজ হয়ে যাবে। দেখুন এই ছবিটাও কিন্তু কালারাইজ হয়ে গেছে। এটা ছিল আমার আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি। ছবিটা কিন্তু কালারফুল হয়ে গেছে। এবার আপনি চাইলে ছবিটাকে কিন্তু সেভ করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। এভাবে আপনি চাইলে আপনার পিডিএফ ফাইল, অফিসের ফাইল, অ্যাডোবির ফাইল, অথবা আপনার কোনো জিপ ফাইলে যদি কোনো সমস্যা থাকে, এই যে ফাইল রিপেয়ার এই অপশনটির মাধ্যমে সেটা রিপেয়ার করতে পারবেন।
অডিও ফরম্যাটে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন আপনার একটা ভয়েস রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিংটা এখন আর প্লে হচ্ছে না, আপনি চাইলে সেটাও এটার মাধ্যমে রিপেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি ফাইল নামের একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার হিস্টোরিটা দেখতে পারবেন যে আপনি কী কাজ করেছিলেন বা কী রিপেয়ার করেছিলেন এই সফটওয়্যারটির মাধ্যমে। মূলত এইটা কিন্তু ওয়ান্ডারশেয়ারের একটা সফটওয়্যারের নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার রিপেয়ার ইট। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আরও অনেক কাজ করতে পারবেন, যেমন আপনার ব্লারি যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলোকে আপনি ঠিক করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা কালো ছবিকে আপনি কালার করতে পারবেন। সেম একই জিনিস আপনি ভিডিওর ক্ষেত্রেও করতে পারবেন। জাস্ট এইখান থেকে আপনি এটা ট্রাই ফ্রি এই লেখাতে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, তবে সেটার একটা লিমিটেশন রয়েছে। আপনি যদি চান এটাকে আপনি পারচেস করে নিতে পারেন, যদি আপনার বেশি প্রয়োজন থাকে তাহলে এখান থেকে মান্থলি লাইসেন্স, ইয়ারলি লাইসেন্স রয়েছে, আপনি পারচেস করতে পারেন। লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যদি চান এই সফটওয়্যারটির একটা মান্থলি 1 মাসের জন্য আপনি এই সফটওয়্যারটির একটা ফ্রি প্রিমিয়াম লাইসেন্স দিবেন, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই চ্যানেলে জয়েন হয়ে যান। সেই চ্যানেলে আমি এইটার একটা ফ্রি প্রিমিয়াম লাইসেন্স আপনাদের জন্য দিব। এইটাই ছিল ওয়ান্ডারশেয়ার রিপেয়ার ইট সফটওয়্যারের মাধ্যমে আপনার নষ্ট হওয়া ফাইলগুলোকে রিপেয়ার করার প্রসেস। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমার মনে হয় আপনাদের ভিতরে যাদের এরকম ছোটোবেলার বা অনেক পুরাতন স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ঠিক করতে পারবেন। যদি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা ভিডিও রিপেয়ার করতে পারেন বা আপনার অনেক পুরাতন ভিডিও যদি আপনি রিপেয়ার করতে পারেন, তাহলে সেই স্টোরিটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দেবেন এবং এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।